আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। প্রসঙ্গ দেলাওয়ার হোসেন সাঈদী, বাংলাদেশের নয় গোটা বিশ্বের বুকে এক ইসলামিক স্কলার, এক নক্ষত্রের নাম। দেলাওয়ার হোসেন সাঈদী একটি প্রতিষ্ঠান। দেলাওয়ার হোসেন সাঈদী আছে মানুষের অন্তরে অন্তরে, মানুষের হৃদয়ে। আমি হুজুরি অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত আমি তার পক্ষেও ছিলাম না, বিপক্ষেও ছিলাম না, কিন্তু যখন সে ভিতরে ঢুকলো তখন আমার মনে হচ্ছিল যে আমার সর্বোচ্চ তো দুনিয়া, আমার জীবনটার মূল্য বেশি। যে লোকটি তাফসীরুল কোরআন মাহফিলের আবিষ্কারক, কোরআন থেকে কিভাবে তাফসীর করে মানুষকে দ্বীনের পথে আনা যায়, তেমনি একজন মানুষ দেলাওয়ার হোসেন সাঈদী। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। সেই ছোট্টবেলা থেকে যার আলোচনা এবং ওয়াজ শুনে ইসলামের বেশিরভাগ অংশই শিখেছি। কোরআন সুন্নাহ অনুযায়ী কিভাবে পথ চলতে হয় তার কাছ থেকে শিখেছি, কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয় তার জীবদ্দশায়, তার জীবন থেকে তা দেখেছি এবং শিখেছি। এমন একজন মানুষকে যখন স্বৈরাচার সরকার বিনা অপরাধে জেলে ঢুকিয়ে দিল। আর হুজুর যখন অ্যারেস্ট হয় তখন আমি ডিবিতে হুজুরের যখন নাম ঠিকানাটা আমি লিখি তখন ওইখানে শাখা চৌধুরী হুজুরের, যখন হুজুরের নামটা আমি লিখতে গেলাম, আমি এই লেখার দায়িত্বে ছিলাম, তখন হুজুরকে যখন নাম লিখতেছিল তখন আমি দিল, তখনও অবাক হইনি। ভেবেছিলাম এই মানুষটিকে অন্তত রেহাই দেওয়া হবে, কিন্তু না, তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হলো, যা মুসলিম জাতিকে, গোটা বিশ্বের মুসলমানদেরকে খুবই দুঃখ দিয়েছে। একের পর এক মিথ্যা মামলা দিতে 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 তাকে এক পর্যায়ে ফাঁসির অর্ডার করা হলো। মুসলমানদের দোয়ায় এবং আন্তরিকতায় আল্লাহ রাব্বুল আলামিন ফাঁসি থেকে তাকে রক্ষা করলেন। কিন্তু এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে রইল না, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে